WPSI 2018 সালের প্রশ্ন। 700 টাকা রাম, শ্যাম ও যদুর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে রাম শ্যামের অর্ধেক এবং শ্যাম যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক পেল। যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত? এ 400 টাকা, বি 300 টাকা, সি 200 টাকা, ডি 500 টাকা। বলে যে দেখো, রাম পেয়েছে শ্যামের অর্ধেক, শ্যাম পেয়েছে যদুর অর্ধেক। চেয়েছে আমাদের কত? যদু পেয়েছে কত, মানে যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত। আমি ডিরেক্ট ধরছি যদু পেয়েছে এক্স, তাহলে শ্যাম কত পাবে? যদুর অর্ধেক মানে হচ্ছে x/2। আবার দেখো, রাম পেয়েছে শ্যামের অর্ধেক, তার মানে শ্যাম কত পাবে? x/2 ইন্টু হাফ, তার মানে কত দাঁড়াচ্ছে? সমান সমান x/4। তাহলে রাম পাচ্ছে x/4, শ্যাম পাচ্ছে x/2, যদু পাচ্ছে x, আর টোটাল টাকার পরিমাণ কত? 700, যোগফল 700। এখান থেকে আমরা এক্সের মান বের করব। এবার দেখো ডিরেক্ট, বা 7x ইকুয়াল 4 ইকুয়াল 700। এবার দেখো 7 দিয়ে যদি আমি 700কে কাটি তাহলে পড়ে থাকছে 100, তাহলে এক্স ইকুয়াল কত হলো? 4 দিয়ে 100কে গুণ 400। আর আমরা এক্সের মান পেয়ে গেলাম 400, তাহলে এক্সের মান কার ধরেছি? যদুর মান ধরেছি এক্স, তাহলে যদু পাবে কত? 400 টাকা। যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ 400 টাকা, অপশান এ। WPSI 2018 সালের প্রশ্ন। একজন মুদি পরপর 5 মাস 6,435 টাকা, 6,927 টাকা, 6,855 টাকা, 7,230 টাকা এবং 6,562 টাকার জিনিস বিক্রয় করলেন। ষষ্ঠ মাসে তিনি কত টাকার জিনিস বিক্রয় করলে তার গড় বিক্রি এত টাকা হবে? প্রথমে আমরা যোগ করে নেব 5 মাসে টোটাল কত টাকা বিক্রি করেছেন তিনি। প্রথম 5 মাসে তিনি কত টাকা বিক্রি করেছেন তার টোটাল যোগ করলাম, বেরোলো আমাদের 34,009 টাকা। এবার কি করব আমরা? এবার আমরা করব এই যে গড় 6,500, এটাকে আমরা 6 দিয়ে গুণ করব। 6 মাসের গড় 6,500 টাকাকে আমরা 6 দিয়ে গুণ করলাম, বেরোলো 39,000 টাকা। এবার এখান থেকে আমরা বিয়োগ করব প্রথম 5 মাসেরটা, মানে 34,009। বিয়োগফল হলো 4,991 টাকা। এটাই আমাদের উত্তর হবে, অপশান সি, 4,991 টাকা। WPSI 2018 সালের প্রশ্ন। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সংখ্যাটির অঙ্ক দ্বারা স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি প্রাপ্ত হয় তাদের যোগফল 121 এবং সংখ্যাটির অঙ্কগুলির অন্তর 3। সংখ্যাটি হলো কত? এ 85, বি 63, সি 74, ডি 96। দেখো বলেছে সংখ্যাটি 2 অঙ্ক বিশিষ্ট, তাহলে আমি এককের ঘরের অঙ্ক ধরলাম ওয়াই, দশকের ঘরের অঙ্ক ধরলাম এক্স, তাহলে সংখ্যাটি কত হবে? দশকের ঘরের সঙ্গে হবে 10 গুণ, এককের ঘরের সঙ্গে 1 গুণ, তাহলে সংখ্যাটি হলো 10x প্লাস ওয়াই। এবার সংখ্যা দুটি স্থান পরিবর্তন করবে, তার মানে কি? দশকের ঘরে আসবে ওয়াই আর এককের ঘরে যাবে কত? এক্স, তার মানে এক্স প্লাস 10y। এবার দেখো, এবারে বলেছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি এবং সেই সংখ্যাটির স্থান পরিবর্তন করলে যে সংখ্যার প্রাপ্ত হয় তাদের যোগফল কত? 121। তার মানে এই দুটো সমান সমান হবে 121। এখান থেকে এক্স প্লাস ওয়াই বেরোবে কত? এক্স প্লাস ওয়াই বেরোবে 11, এবং তারপরে বলে দেওয়া আছে যে তাদের সংখ্যাটির অঙ্কগুলির অন্তর 3, তার মানে এক্স মাইনাস ওয়াই হবে 3। আর এখান থেকে তুমি এক্স বের করবে, হবে 7। তাহলে এই 7-এর মান যদি যে কোনো একটিতে বসিয়ে দাও, ধরো এক্স প্লাস ওয়াই ইকুয়াল 11, এখানে যদি এক্সের মান 7 বসিয়ে দাও তাহলে ওয়াইয়ের মান বেরোবে 4। তার মানে সংখ্যাটি হবে, এক্সের মান যেহেতু 7, তাহলে 10x প্লাস 4 ইকুয়াল 74। কিন্তু এভাবে করা যাবে না। দেখো প্রথমে দেওয়া হচ্ছে 85, 8 আর 5-এর ডিফারেন্স 3, ঠিক আছে, কিন্তু সংখ্যাটি যদি উল্টে দেওয়া যায় 5 আর 8 করা যায় তাহলে কি যোগফল 121 বেরোবে না, তাহলে কাটা। 63, দেখো 63 আর 36 যদি যোগ করি যোগফল কি 121 বেরোবে না, কাটা। তাহলে তারপর দেখো 74 এবং 47 যদি যোগ করি যোগফল 121 বেরোবে। তারপর দেখো 96 আর 69 যদি যোগ করি যোগফল 121 বেরোবে না। সুতরাং অ্যান্সার আমরা অপশন টিস করে করতে পারি, হবে 74, অপশান সি। এত কিছু করার কোনো প্রয়োজন নেই।